খামারিদের জন্য ছাগলের খাবারের খরচ কমানো কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তো আজ আমরা এই সমস্যার একটা দারুণ সমাধান নিয়ে আলোচনা করব, যা কোনো বই থেকে পাওয়া না, বরং একজন খামারির নিজের অভিজ্ঞতা থেকে তৈরি। আসসালামু আলাইকুম, আমি শেখ মাইমুন আজহার। আপনাদের সবাইকে আমাদের আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রথমে চলুন একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। এখন বাজারে 1 কেজি ছাগলের দানাদার খাবারের দাম কত? কম করে হলেও ৪৫ থেকে ৫০ টাকা, তাই না? এটা কিন্তু খামারের একটা বিশাল বড় খরচের জায়গা। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে কথা বলবো। প্রথমে দেখব খামারিদের লাভের আসল সমস্যাটা কোথায়। তারপর আমার নিজের তৈরি করা একটা সায়েন্টিফিক ফর্মুলা জানাবো। এরপর ১০০ কেজি খাবারের একটা স্পেশাল মিক্স বানানোর পুরো হিসাবটা দেখব। বাজারের খাবারের সাথে এর খরচের তফাৎটা বুঝব, আর সব শেষে কিছু জরুরি টিপসও থাকবে। দেখুন, মূল সমস্যাটা কিন্তু এখানেই। মানে, একদিকে পশুখাদ্যের দাম দিন দিন বেড়েই চলেছে, কিন্তু অন্যদিকে যখন ছাগলটা বিক্রি করতে যাওয়া হচ্ছে তখন ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। তাহলে লাভটা থাকবে কোথায়? বাজারে এখন মোটামুটি ভালো মানের 1 কেজি খাবারের দাম কমপক্ষে ৪৫ টাকা। এটা কিন্তু একটা গড় হিসাব। অনেক জায়গায় এর চেয়েও বেশি দামে কিনতে হয়। এই প্রশ্নটাই কিন্তু আমাদের সবার। যদি খরচের এত বড় একটা অংশ শুধু খাবারের পেছনেই চলে যায়, তাহলে খামারিদের হাতে আর কী বা থাকবে? এর একটা সমাধান তো অবশ্যই দরকার। আর সেই সমাধানের কথাই আজ বলবো। এটা হলো আমার নিজের খামারে পরীক্ষা করা একটা ঘরোয়া ফর্মুলা। এটা কোনো জাদু না, বরং একটা পুরোপুরি বিজ্ঞানসম্মত উপায়, যা ছাগলের পুষ্টি সব দিক মাথায় রেখেই বানানো হয়েছে। আমি এটার নাম দিয়েছি আজহার আল ফালাহ অ্যাগ্রো স্পেশাল মিক্স। আর আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, এই খাবারটা বাজারের সেরা কোম্পানির খাবারের থেকেও ভালো পুষ্টি দেবে, কিন্তু খরচ পড়বে অনেক অনেক কম। আচ্ছা, এবার তাহলে একদম আসল কথায় আসা যাক। প্রয়োজনে খাতা কলম নিয়ে বসতে পারেন, কারণ এখন আমরা দেখব ১০০ কেজি খাবারের একটা আদর্শ মিক্সচার বানাতে ঠিক কী কী লাগবে আর কেমন খরচ পড়বে। এই তালিকাটা খুব মন দিয়ে দেখুন। ১০০ কেজি খাবার বানানোর জন্য প্রথমে ছাগলকে শক্তি দেওয়ার জন্য লাগবে ৪০ কেজি ভুট্টা ভাঙা, হজম ঠিক রাখার জন্য ৩০ কেজি গমের ভুসি, প্রোটিন মানে যেটা মাংস বাড়াতে সাহায্য করবে তার জন্য আমরা দিচ্ছি ২০ কেজি সরিষার খই আর ৮ কেজি ডালের চুনি। এরপর হাড় মজবুত করার জন্য ১ কেজি ডিসিপি পাউডার, ভিটামিন মিনারেলের অভাব পূরণের জন্য ৫০০ গ্রাম মিনারেল মিক্সচার, আর খাবারের রুচি বাড়ানোর জন্য ৫০০ গ্রাম লবণ। তো সব মিলিয়ে মোট খরচটা দেখুন, মাত্র ৩,১৮০ টাকা। এখন চলুন সবচেয়ে আকর্ষণীয় অংশে যাই। বাজারের কেনা খাবারের সাথে আমাদের নিজেদের বানানো খাবারের খরচের পার্থক্যটা ঠিক কতটা, সেটা একটু চোখে আঙুল দিয়ে দেখি। আমরা এখন ১০০ কেজি কেনা খাবারের মোট খরচের সাথে আমাদের এই স্পেশাল মিক্স তৈরির খরচের একটা সরাসরি তুলনা করব। দেখুন, বাজার থেকে যদি আমরা ৪৫ টাকা কেজি দরেও ১০০ কেজি খাবার কিনি, তাহলে আমাদের খরচ হবে সোজাসুজি ৪,৫০০ টাকা। আর আমাদের এই ফর্মুলা দিয়ে ১০০ কেজি খাবার বানাতে খরচ হচ্ছে কত? মাত্র ৩,১৮০ টাকা। পার্থক্যটা তো একদম পরিষ্কার, তাই না? যদি প্রতি কেজির হিসাবে দেখি, তাহলে বিষয়টা আরও সহজ হয়ে যাবে। বাজারের কেনা খাবারের কেজি পড়ছে ৪৫ টাকা, আর আমাদের নিজেদের বানানো খাবারের কেজি পড়ছে মাত্র ৩১ টাকা ৮০ পয়সার মতো। মানে আমরা ৩২ টাকাই ধরতে পারি। তাহলে চলুন এবার চূড়ান্ত লাভের হিসাবটা মিলিয়ে নিই, আর এই খাবারটা বানানোর সময় কি কি জরুরি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটাও জেনে নিই। মূল বিষয়টা হলো, প্রতি কেজি খাবারে আমাদের সরাসরি সাশ্রয় হচ্ছে ১৩ টাকা। ভাবা যায়? এটা কিন্তু একদম ছোট কোনো অঙ্ক না। একটা ছোট উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, খামারে ১০টা ছাগল আছে, আর ওদের দিনে মোট ৫ কেজি খাবার লাগে। তাহলে ১৩ টাকা করে যদি কেজি প্রতি বাজে, তাহলে দিনে বাজবে ৬৫ টাকা, আর মাসে প্রায় ২,০০০ টাকা। এই টাকাটা কিন্তু আগে কোম্পানির পকেটে যেত, এখন এটা সরাসরি খামারির নিজের পকেটেই থাকবে। তবে এই খাবারটা মেশানোর একটা ছোট্ট কিন্তু খুবই জরুরি নিয়ম আছে। মিনারেল মিক্সচার আর লবণ, এই দুটো জিনিস কিন্তু সরাসরি সব কিছুর সাথে মেশানো যাবে না। প্রথমে অল্প একটু গমের ভুসির সাথে এগুলো ভালো করে মিশিয়ে একটা প্রিমিক্স বানাতে হবে। তারপর সেই প্রিমিক্সটা বাকি সব কিছুর সাথে মেশাতে হবে।
এতে কি হবে, মিনারেল আর লবণটা সব জায়গায় সমানভাবে মিশবে। আর এভাবে বানিয়ে বস্তার মুখ বন্ধ করে রাখলে এই খাবারটা 1 মাস পর্যন্ত একদম ভালো থাকবে। দেখুন, আমার এই পুরো চেষ্টার একটাই উদ্দেশ্য। আমার এই ফর্মুলা ব্যবহার করে যদি কোনো খামারি ভাইয়ের একটা টাকাও সাশ্রয় হয়, তাহলে আমি মনে করব আমার এই পরিশ্রমটা সার্থক হয়েছে। আজহার আলফালাহ এগ্রো সবসময় খামারিদের পাশে থাকার চেষ্টা করে। পরবর্তী ধাপে আমি আপনাদের দেখাবো এই স্পেশাল মিক্সটা খাইয়ে আমার নিজের খামালের ছাগলগুলোর ওজন কেমন বাড়ছে তার একটা আপডেট দেব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।